ভাইয়া আইডির ভিউ কমে গেছে। ভাই আইডির ভিউ কমে গেছে ভাই, অনেক চেষ্টা করতেছি ভাই, কোনোভাবে ভিউ বাড়তেছে না ভাই। এখন আমি কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না ভাই। আমার আইডিটা ভিউর দরকার ভাই, এখন আমি কি করতে পারি ভাই? অনেক কষ্ট করতেছি। ভিউ বাড়াতে চাও? ভাই আইডির ভিউ বাড়াতে চাই তো ভাই, এত কষ্ট করতেছি আইডির ভিউ হয় না। এখন যেহেতু আপনি বলতেছেন আইডির ভিউ বাড়াতে পারবেন, তাহলে তো ভাই অবশ্যই আইডিটা যদি আপনি একটু ভিউ বাড়িয়ে দেন আর কি, কারণ অনেক কষ্ট করতেছি। নতুন পেজ তো, আগের পেজটা তো কায়া দিচ্ছে, এই কারণে নতুন পেজে কাজ করতেছি। এইটা কোনো কথা? এখন যদি আপনারা ঠেলে টুলে যদি আমাকে একটু আরেক ভিউ দেন, তাহলে তো মনে করেন যে আমি একটু চলতে পারবো আর কি। এখন ভিউ বাড়াতে হলে কি করতে হবে ভাই একটু বলেন তো। তাহলে আমাদের কিশোরগঞ্জ অষ্টগ্রাম আলপনায় এসে ঘুরে যাও। ও আচ্ছা, এইটা কোনো কথা? যেতে হবে হাওড়া এলাকার মধ্যে। আচ্ছা ভাই, অসাধারণ সুন্দর একটা জায়গার কথা বলছেন। হাওড়া এলাকার মাঝে অসাধারণ সুন্দর কিছু দৃশ্য দেখা যায়, যে হাওড়গুলো দেখতে গেলে অনেকটা মনটা ভরে যায়, কারণ হাওড়া এলাকার দৃশ্য প্রকৃতির মধ্যে ঘোরাফেরা করলে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। প্রকৃতির দৃশ্যগুলো দেখতে গেলে অনেকই ভালো লাগে, এই কারণে প্রকৃতির দৃশ্যগুলো দেখতে চাই। তাহলে ভাই ওই জায়গায় গেলে কি হবে? টিকটক করা যাবে না ঠিক মতো, যেরকম ভাবে আপনারা টিকটক করতেছেন। আচ্ছা ভাই, যা কিছু আছে সবকিছু বুঝতে পারলাম, কিন্তু সে পেটকে এবং শরীরকে যেরকম ভাবে জাগাইতেছে তার কারণ না কি রে ভাই? তোর কি হাগো ধরছেনি? আর ভাই আমি তো ঠিকই বলেছি, কারণ সে যেরকম ভাবে ওদাম শরীরে ফ্যাট ফুট বাইর করে সেটা যেরকম ভাবে শরীরকে জাগাইতেছে, আমি তো মনে করছিলাম তার মনে সান্তানি রোগ করছে, আর নাহলে তার হাগো ধরছে। তার হাগোটা ধরার কারণে কিন্তু সে এরকম করতেছে। কি বলছিস তুই? বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু আজকে কোনো ধরনের কোনো রোস্টিং ভিডিও করতেছি না, শুধু জাস্ট একটু ফান করতেছি আর কি, তাদেরকে নিয়ে এসে, কারণ ভিউর দরকার। ভিউ বাড়াতে চাও? আর সে যেরকম ভাবে বলতেছে ভিউর দরকার, এই কারণে ভাবলাম যেহেতু তারা ভিউ একটু বাড়িয়ে দিতে পারবে, তার কারণে আর কি তাদেরকে নিয়ে এসে একটুখানি কথা বলতেছি আর কি, আর কোনো কিছু না, কোনো রোস্টিং কিন্তু করছি না। আমাদের আলপনা নিয়ে অনেকে বলতেছে অনেক বাজে কথা। আচ্ছা ভাই, আলপনা নিয়ে সেটা বাজে কথা কে বলতেছে? আর যারা আলপনা নিয়ে সে কথা বলতেছে তারা কিন্তু খারাপ কোনো কিছু বলে নাই, কারণ আলপনার মধ্যে যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয়েছে, এই কেমিক্যাল গুলো যদি বৃষ্টি আসার কারণে পানির সাথে ধুয়ে যদি জমিতে যায়, যে জমিতে গিয়ে এই কেমিক্যাল গুলো পড়বে, এই জমিতে পুরাতন নষ্ট হয়ে যাবে। এই কারণে কিন্তু যারা এই আলপনা নিয়ে এসে কথাবার্তা বলতেছে কেউ কিন্তু খারাপ কোনো কিছু বলে নাই, প্রত্যেকটা মানুষ কিন্তু ভালো কথা বলতেছে। কারণ যে জায়গায় মানুষের বাড়িতে রং নাই, ঘরে রং নাই, বাসের রং নাই, ট্রেনের রং নাই, রাস্তার মধ্যে সুন্দর করে আলপনা লেগে অনেক টাকা পয়সা নষ্ট করেছে। এই টাকাগুলো যদি নষ্ট না করে অষ্টগ্রাম ইটনা মিন্টামন অসহায় মানুষদেরকে দিয়ে দিত, তাহলে কিন্তু তারা মন থেকে দোয়া করতো। ঠিক আছে না ভাই? 100% সত্যি। হ্যাঁ ভাই, আমি সত্যি কথা বলি, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা বোঝে না, না বোঝার পর দেখবেন কমেন্ট বক্সে আইসে উল্টা পাল্টা কথা বলবে। ভাই উল্টা পাল্টা কোনো কিছু বললেন না, আগে ভিডিও বুঝবেন। এই হাওড়ে যে বিশ্ব রেকর্ড হয়েছে, এইটা হয়েছে তাদের মাথা ব্যথা। আচ্ছা ভাই, রং দিয়ে অবশ্যই বিশ্ব রেকর্ড করা যায়, তাহলে তো রমজান মাসে যারা হোলি খেলেছিল তারা মনে সম্ভবত বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আসলে রং দিয়ে সেরা বিশ্ব রেকর্ড করা যায় না, বিশ্ব রেকর্ড এরকম ভাবে করতে হয়, এরকম কিছু কাজ করো যে কাজগুলো করলে বিশ্ব মানুষের তোমাকে কি করবে? পছন্দ করবে। হ্যাঁ, তুমি যে কাজগুলো করবে এই কাজগুলোর দ্বারাতে যেন মানুষে তোমাদের প্রশংসা করে, এটা হচ্ছে বিশ্ব রেকর্ড। কিন্তু আলপনা লেখে রং দিয়ে এরকম ভাবে বিশ্ব রেকর্ড হয় না রে ভাই। তুমি যেরকম ভাবে বলছো সেটা আমি মানতে পারলাম না। ফাইনালি আমাদের অলওয়েদার উড়ে হয়ে গেছে বিশ্ব সেরা আলপনা। যদিও আমি আলপনা নিয়ে আসি আগে একটা ভিডিও করেছিলাম, অনেকে আমাকে বলছেন যে ভাই আলপনা নিয়ে আসি আরেকটা ভিডিও করার দরকার, তাই ভাবলাম যেহেতু তারা বলছে কমেন্ট বক্সের মাঝে আইসা, তাহলে আলপনা নিয়ে এসে কিছু কথা বলি। কিন্তু বেশিটা হচ্ছে ভাই, বেশি কথা বললে অনেকে বলে যে ভাই আপনি এদের বেশি নিয়ে আসলে এত কথা বলেন কেন? এই জীবনে অনেক পাপ করছি। আসলে ভাই এখন আলপনা আর আলপনা নাই, আলপনা হয়ে গেছে এখন টিকটকারদের মিলন মেলে। ওই জায়গার মধ্যে যদি যাবেন গিয়ে দেখবেন যত টিকটকার আছে সব গিয়ে কিন্তু ওই জায়গার মধ্যে পাবেন। কারণটা হচ্ছে কি জানেন? আলপনা এখন সুন্দর হয়েছে আর টিকটকারদের জন্য বেশ একটা আরামসের জায়গা হয়ে গেছে। আসলে ভাই আলপনা নিয়ে আসলে এত লাফালাফির কোনো কিছু নাই, কারণ আলপনার মধ্যে যে রংগুলো দিয়েছে, যে কেমিক্যাল গুলো ব্যবহার করাচ্ছে, এই কেমিক্যাল গুলো যদি জমিতে যায় তাহলে কিন্তু জমিটা নষ্ট হয়ে যাবে। ভাই আলপনা নিয়ে আসলে এত লাফালাফির কোনো কিছু নাই। হাওড়া এলাকা, হ্যাঁ হাওড়া এলাকার মধ্যে অসাধারণ সুন্দর একটা জায়গার মধ্যে এরকম সুন্দর একটি রাস্তা করেছেন, যে রাস্তাটা দেখলে কিন্তু আসলে মনটা ভরে যায়। আর এই রাস্তার মধ্যে কিন্তু আর সে রাস্তা নাই, কারণ রাস্তাটা এখন গেছে পুরা বিশ্বের দরবারে একটা আলপনা। ফাইনালি আমাদের অলওয়েদার উড়ে হয়ে গেছে বিশ্ব সেরা আলপনা।
এই আলপনা নিয়ে এসে যত ধরনের যত কথা আছে সবগুলো কথা কিন্তু আমরা শুনি, কিন্তু আসলে বেশিটা হচ্ছে আলপনা দিয়ে এসে কিন্তু মানুষের পেট ভরবে না। যদি আলপনার মধ্যে এরকম ভাবে টাকাগুলো খরচ না করে অসহায় মানুষদেরকে দিয়ে দিত, তাহলে কিন্তু তারা মন থেকে দেওয়া করতো। তো গাইস, আজকে ভিডিওটা কিন্তু কোনো ধরনের কোনো রোস্টিং ভিডিও হচ্ছে না, জাস্ট শুধু তাদেরকে নিয়ে একটু ফান করলাম। আসলে তারা দুজনে আমাদের এলাকার মানুষ, এই কারণে তাদেরকে নিয়ে একটু কথা বললাম, একটু মজা করলাম। কেউ কিন্তু কোনো ধরনের কোনো সিরিয়াসলি নেবেন না। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন। আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।